এখানে কোনো রাস্তাই নেই, এটা শুধু পাথর। ধরো ধরো প্রশান্ত, ধরো গাড়িটা। তো যেতে যেতে রাস্তায় আমরা এই পাহাড়টাতে উপর দিকে উঠছি পরেশনাথ মন্দিরের দিকে। সামনে এরকম একটা গাছ, তো আমরা উপরে উঠছি আর এই গাছটা জাস্ট বাপরে বাপ, রাস্তা। আরে আমার হাত তো ভাঙা, আমার হাত ধরে যাচ্ছে। এখানে তো পুরোটা প্লেট না, আমি গাড়ির ওজন রাখতে পারছি না হাত। চলো, এখানে আমাদের এখানে পুলিশেরগুলো চেক করছিল, চেক করে নিল, আমার টপ বক্স ওগুলো সব দেখে নিল। দেখার পরে ঠিক আছে আপনারা চলেন, ছবি ফবি তুললো। তো ঠিক আছে, চলো। এখানে ফার্স্ট গিয়ার ছাড়া সম্ভব নয়। এটা কত সুন্দর করে নিয়ে যাচ্ছে। ভালো লাগছে গাড়ি চালিয়ে, বাট টানগুলো এমনভাবে আসছে, খুব বাজে টান। আমাদের ভিড় প্রচণ্ড, প্রচুর লোকজন রয়েছে। বাবা কাঁধে নিয়ে নিয়েছে। এখানে রাস্তাটা আরও শুরু হয়ে গেছে। একদম সরু রাস্তা হয়ে গেছে এখানটায়। যত আমরা উঠছি ততটা কিন্তু আমাদের নামতেও হবে। তো পাহাড়ে ওঠাটা কিন্তু খুব সহজ, নামাটা কিন্তু কঠিন। এত সরু রাস্তা, খুবই সরু রাস্তা। যাইয়ে 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 ধীরে ধীরে যাইয়ে। যাইয়ে যাইয়ে এতটাই সরু রাস্তা, দুটো বাইক পাশাপাশি যাওয়াটাও চাপ হয়ে যায়। যাইয়ে যাই যাই। हाँ মানে রাস্তাটা এতটাই সরু, বিশাল ভয় লাগছে, সিরিয়াসলি বলছি। জানি না ক্যামেরার কথাটা দেখা যাচ্ছে, বাট গাড়ি চালালে হয়ে যাচ্ছে। দুটো বাইক পাশাপাশি গেলে একটুখানি জায়গা হয়তো বাকি থাকে। সিরিয়াসলি আমার মনে হচ্ছে বাইক রেখে আমরা যদি হেঁটে হেঁটে আসতাম বেটার হতো। এটা প্রায় 10 কিলোমিটার, মানে 9.65 কিলোমিটার, অনেকটা পরেশনাথ মন্দির। চলে, হ্যাঁ দাঁড়াই, দেখি কোন দিকটাতে ওরা আসুক। রাস্তা ভালো, ভালো রাস্তা, अच्छा रास्ता है। हाँ हाँ अच्छा। আরে সরু সরু রাস্তা, আমার গাড়ি হচ্ছে বড়, টার্নিংয়ে উঠছেই না, বুঝলি? রাস্তা সরু, আমাদের ছোটো, আমাদের টান, আর আমার গাড়ি বড়, রাস্তার থেকে বড় হয়ে যাচ্ছে গাড়ি। তো ওইখান থেকে সোজা এসে আমরা এইদিকে ডান দিকে একটা জঙ্গলের ভেতরে রাস্তা ধরে নিলাম।
এটা একটু অফ রোড আছে, এটা দিয়েই যাব আমরা। দেখতেই পাচ্ছ পুরো কেমন অফ রোড, পুরো পাথর নুড়ি কাকড় ভর্তি, আর পুরো ভাঙাচোরা রাস্তা। এখানে লোকরাও বললো যে এইভাবেই এই রাস্তাটায় সুবিধা হয় বাইকের জন্য, কারণ ওইদিকে রাস্তাটা সোজা গিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে বাইক নিয়েই। তার থেকে বেটার এই অফ রোড করে নিই। এখান থেকে প্রায় 7 কিলোমিটার এইভাবেই যেতে হবে, কারণ ওখানে বোর্ডে লেখা ছিল 6.55 কিলোমিটার, তো মোটামুটি ওই 7 কিলোমিটারের মতোই। তো খুব খারাপ অবস্থা সামনের রাস্তার। চলো বেরিয়ে তো ঠিক যাবই, ভয়ঙ্কর অফরোড। সাহস, এখানে গাড়ি নিয়ে ওঠাটাই চাপ আছে। রনিতে গাড়ি ফেসে গেছে মনে হচ্ছে। খুব বাজে অফরোড। কাঁথার মধ্যে পুরো ফেসে গেছে চাকা, একটু উপর দিকে তুলে নিলাম। সারা গাড়ির চাকা স্কিড করে যাচ্ছে। বাপরে বাপ, রাস্তার অবস্থা দেখো। মাঝখান দিয়ে গেছিস, মাঝখান দিয়ে গেছিস। ভাই রে ভাই, অফ রোড কাকে বলে দেখো একবার। সারা তুলে দিয়েছি। ও হ্যাঁ, জানি না ভাই। চল তুমি ঢালা দাঁড়িও না, সামনে আসো না, ঢালা দাঁড়িও না। ভয়ঙ্কর রাস্তা, কীভাবে উঠলাম দেখতেই পেলে এই জায়গাটা দিয়ে। দম বেরিয়ে গেছে ওখান থেকে গাড়ি তুলতে, পুরো ভাঙাচোরা। তবু এই জায়গাটা একটু ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গা ভাঙাচোরা। বর্ষাকাল তো, সেখানের জন্য এই জায়গাটা আরও খারাপ। তা আমাদের পাহাড়ের এরকম কার্ভ এটা তো রয়েছেই। অফরোড সোজা হলে কোনো অসুবিধা হয় না, বাট অফরোড যদি এরকম কার্ভে থাকে তা কিন্তু খুব চাপ। তোমাদের বলবো, যখনই এরকম অফরোড থাকবে পাহাড়ের রাস্তায় একটু হাওয়াটা কমিয়ে দেবে, গাড়ির চাকার হাওয়াটা একটু কমিয়ে দেবে, ইজিলি তোমরা অফরোড করতে পারবে। এই যে অফরোড করলাম আজকে, মানে করছি, ভয়ঙ্কর। এর এক্সপিরিয়েন্স আমি পরে শেয়ার করব। নালে উঠবে না, নালে উঠবে না। আস্তে আস্তে গেলে আমার গাড়ি পিক আপে রয়েছে, তুমি সামনে রয়েছো, নাহলে তোমার সাথে লেগে যেত। আমি সাইড দিয়ে বেরিয়ে গেলাম। চলো 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 চলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো, ঠিক আছে, চলো চলো চলো।
খুব বাজে অফরোড। এটা কোনো রোডই নয়, অফ টু রোড তো দূরের কথা, এটা কোনো রোডই নয়। কোনো রোডই নয়, এটা কোনো রোড নয়, অফ রোড ছেড়ে দাও, এটা অফ রোড নিয়ে শুধু পাথর, পাথরের মধ্যে দিয়ে গাড়ি চালালাম, বাপ রে বাপ। আবার এখান থেকে টার্ন রয়েছে। বাপরে বাপ, রাস্তা দেখো একবার। হাত ফাত ব্যথা হয়ে গেল। অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে সবারই, যা অবস্থা রাস্তার। চলো মানে পুরো রাস্তাটাই হতো এরকম। বাপরে বাপ, কি ভয়ঙ্কর অফরোড। রানি ভাই দাঁড়া। ও তো আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অফরোড আমাদের যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আরোই মুশকিল, কেন তখন তো গাড়ি আরও গ্রিপ হবে না, মাটিগুলো আরও ঘষতে থাকবে। এগুলো বৃষ্টিতেই খসে 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 এই অবস্থা হয়েছে, পাথরগুলো সব বেরিয়ে গেছে।
ভাই রে ভাই, অফ রোড। দাঁড়া, রেকর্ডিং হচ্ছে না ওই জন্য, রেকর্ডিং করছি তো, নাহলে ঘ্যাস 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 আওয়াজ হবে তো। হ্যাঁ, পুরো রাস্তাটা রেকর্ডিং করেছি। গাড়িতে তো গন্ধ বেরিয়ে গেছে, দেখেছিস? জল পড়ছে না? বাপরে বাপ, রাস্তা! আরে আমার হাত তো ভাঙা, আমার হাত ধরে যাচ্ছে। এখানে তো পুরোটা প্লেট না, আমি গাড়ির ওজন আমি রাখতে পারছি না হাত। খুব ভয়ঙ্কর। কেমন লাগছে বলো? ক্যামেরা চলছে, তুমি আগে বলো কেমন লাগছে বাইক চালিয়ে। চলে তাই তো আমরা উপরে উঠছি, আর এই গাছটা জাস্ট ভেঙে রনিদের গাড়ির সামনে পড়েছে। মানে কি হয়েছে ভাই, পুরোটা বল ভাই, কি হলো ভাই? আমি আসছিলাম, হ্যাঁ, গাড়িটা নিয়ে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমার মাথায় পড়েনি, এটা জাস্ট গাড়িটা এটা পড়লো আমার পুরো টোটাল গাড়ির সামনে, ওই গাড়ি রাখতে পারলাম না। দেখো টোটালি আমার গাড়ির উপর পড়তো। কপাল কতটা ভালো। अब तो गिरा नहीं ना, अब क्या दौड़ के ধরো ধরো প্রশান্ত, ধরো গাড়িটা। আমি ধরবো, চলো গাড়িটা দেখে না একবার। হ্যাঁ স্ট্যান্ড ঠিক আছে, স্ট্যান্ড ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে, ঠিক আছে। পুরো কুয়াশায় ভরে গেল পুরো জায়গাটা। দেখ কেমন কুয়াশা হয়ে গেছে, ফগি ফগি ওয়েদার হয়ে গেছে। তো অফ রোডটা দেখো একবার শুধু। ওখানে তো দেখালাম কিছুটা, তারপরে মাঝখানে দেখাতে মাঝখানে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা ছিল। তো এইখানে রাস্তাটা তাও তো ঠিকঠাক আছে, মোটামুটি ঠিক আছে, চলো কোনো সমস্যা নেই। এবার পুরো আরও উল্টো, এবার এখন আবার পুরো ফগি ওয়েদার হয়ে গেছে, মানে কিছুই দেখা যাচ্ছে না এবার রাস্তায়, যে কোথায় পাথর আছে কোথায় কী আছে কিছুই বুঝতে পারছি না। বাপরে বাপ, দেখো একবার অবস্থাটা রাস্তার, এই দেখো। মানে আমরা ওখানে লোকাল লোক একজন ছিল, বলল যে তোমরা যা করে এসছো সামনে তার থেকে আরও খারাপ। মানে ভাবা যায় এইটা রাস্তাগুলো, এরকম রাস্তা দিয়ে বাপরে বাপ গাড়ি চালাচ্ছি। এই টার্নিংগুলো তো যদি ভাঙা থাকে তখনই তো চাপ। এই দেখো তুলতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। চাকা স্কিড করছে, তার মধ্যে পাথর, গাড়ির আবার স্টার্ট বন্ধ হয়ে গেল হুট করে, সামনেটা পাথরে আটকে গিয়ে। ভাই মানে কপাল ভালো যে নিচের দিকে গড়ায়নি, নিউট্রাল হয়নি। রাস্তা দেখো একবার, আর দেখো পুরো ফগি ওয়েদার পুরো একদম, তার মধ্যে এরকম অফ রোড পাহাড়, মানে কাকে বলে আর অফ রোড কাকে বলে দেখো শুধু। জানি না এরকম অফ রোড কতজন করেছো তোমরা। উফ ভাই আমার তেল শেষের দিকে। ওই দেখো অবস্থা,
কীরকম পাথর পড়ে আছে। এখানে পাথর তো করে টপকাতেই তো পারছি না। পুরোই পাথর, আবার উপর দিকে চড়াই, বাপরে বাপ। কি হলো? হ্যাঁ, অলমোস্ট শেষের দিকে। এই আরে বাপরে বাপ, আর পারা যাচ্ছে না। কত তেল ছিল এখানে, যা তেল খাচ্ছে। কত কিলোমিটার বাকি আর? প্রচুর তেল খাচ্ছে, প্রচুর। হ্যাঁ, 4 কিলোমিটার চলে যাবে, 4 কিলোমিটার চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 কিলোমিটার চলে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর, বাপরে বাপ। তেলও প্রায় শেষের দিকে, গাড়ির অবস্থা এরকম, এই পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেল পুরো একদম, মানে পুরো বাপরে বাপ, পুরো আমার কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। বৃষ্টি নেমে গেছে আবার। এই বৃষ্টি থেকে বেরোলাম, আবার বৃষ্টি নেমে গেছে। বাপরে বাপ, আর পারা যাচ্ছে না এদের সাথে আর। এ ভয়ঙ্কর পাহাড়, এ পাহাড় না, এর অন্য কিছু। এটা রাস্তা, এটা বৃষ্টিতে এই রাস্তাগুলো আরও ভয়ঙ্কর হয়ে যায়। তো বৃষ্টি আসার আগে আমরা এখন উপরে চড়ছি, ভাবা যাচ্ছে। এরপরে এবার এখনও জোরে রাস্তাটার নিচে নামতে হবে। বাপরে বাপ, কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে কুয়াশায় ঢেকে গেছে পুরো, রাস্তাই দেখতে পাচ্ছি না। এখানে কোনো রাস্তাই নেই, এটা শুধু পাথর। দেখা যাচ্ছে কিনা জানি না। শুধু পাথর আর পাথর, বাপরে বাপ। মা, এখানে একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে। বাপরে বাপ, এখন রাস্তা হলো এটা?
ঘুম বেরিয়ে যাচ্ছে গাড়ি চালাতে। তুলে দিয়েছি। এখনও এরকমভাবে 4 কিলোমিটার বাকি আছে, এখনও বলে 4 কিলোমিটার। ওখানে যখন বলেছিলাম 6.55 ওটা নয়, এটা 17 কিলোমিটার রাস্তা টোটাল। তো আমরা এখনও উঠছি, এখনও এখান থেকে 4 কিলোমিটার ওপর দিকে উঠতে হবে, তারপরে সব কিছু। তারপরে আবার এই 17 কিলোমিটার পর রাস্তা নামতে হবে। আমার গাড়িটা একটু প্রবলেম করছে, কী হয়েছে জানি না। তো এরকম রাস্তা থাকলে তাও ঠিক আছে, কিন্তু যা রাস্তা দিয়ে আমরা আসছি ওগুলো বলার মতো রাস্তা নয়। আপনি এখানে টার্নিং আবার ভাঙাচোরা। সামনের রাস্তাটা দেখো শুধু একবার। হ্যাঁ, কি ভয়ঙ্কর রাস্তা এই জায়গাটায়। জানি না গাড়িতে কি সমস্যা করেছে, কে জানে। আমার তুলতেই পারছে না আমাকে, কিছু তো একটা সমস্যা হয়েছে। আর পুরো একদম কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি হয়ে গেল, কিছু দেখতেও পাচ্ছি না। সামনে ভাঙাচোরা থাকলে কিছু বুঝতেও পারবো না যে কিছু আছে কি নেই। আর জল, হ্যাঁ জল ঠল এখন আর কিছু মনে হচ্ছে না। ধীরে ধীরে যাই। আবার এখানে ভাঙাচোরা রাস্তা। এই জান গয়লা হয়ে যাচ্ছে। গাড়িটা আবার এখান থেকে নামাতে হবে, এটাই তো ভাবছি, এটাই কষ্টকর সবচাইতে। আর নামানো কতটা রাস্তা আমার নামতে হবে। এই যতটা রাস্তা আমরা উঠছি ঠিক ততটা রাস্তায় আমাদের আবার নামতে হবে। ভয়ঙ্কর, পুরো জায়গাটা পুরো কুয়াশা ঘিরে গেছে। মানে আমার মুখ দিয়ে কথা বলতে বেরোচ্ছে না। আমার গাড়ি থেকে হঠাৎ করে আর পিক আপ নিচ্ছিল না, হয়তো ভয় পেয়ে গেছে, আমার মন খারাপ হয়ে গেছে। ভাই এই ভারী গাড়ি এইভাবে আমি কী করে নিয়ে যাবো। ওরাও
দুটো গাড়িতে রয়েছে, মানে খুব চাপ। এখনও পর্যন্ত যাই না, এখনও হয়তো এখনও 3 কিলোমিটার বা এরকম কিছু বাকি আছে। কী করে যাব? হর হর মহাদেব, জয় বজরংবলী। তুমি দেখে নাও বাকিটা। এরকম রাস্তা হোক ভাই, ধীরে 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 করে যাব, ঠিক আছে। বাট এখানে যা রাস্তা, তো ভাঙা চোরা ভাঙা চোরা। ভাঙা চোরা হলেও হয়, শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। চলো। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। জীবনে প্রথমবার এত বাজে অফরোডিং করলাম, সিরিয়াসলি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি আর 3 কিলোমিটার বাকি আছে এখান থেকে। দেখা যাক। 1 কিলোমিটার আগে নাকি আমাদের গাড়ি পার্ক করতে হবে, আমি যতটা জানি। এদিকটা তো মনে হয় আর্মি কিছু ক্যাম্প ফ্যাম্প হয়তো আছে। হ্যাঁ, এদিকে আর্মি ক্যাম্প আছে। এখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আছে এখানে, সিআরপিএফ, যাকে সিআরপিএফ বলা হয়, সেন্ট্রাল সার্ভিস सेंट्रल रिजर्व पुलिस फोर्स। चलो, कितना दूर जाना पड़ेगा और? हाँ क्या? ये सब कैमरा का है, ये वाला कैमरा का है। पेट्रोल खाली हो गया, ठीक है, थोड़ा ही पेट्रोल बचा हुआ है, तो आपके पास अलग से पेट्रोल होगा? थोड़ा भी होगा तो हो जाएगा, नहीं तो टोटल डील हो गया। प्रॉब्लम हो जाएगा, इधर जाने के एकदम भी नहीं है। थोड़ा देखिए ना, अगर पकड़ के आ रहा है ना, थोड़ा सा यदि कुछ हो जाता तो बहुत उपकार हो जाता। गाड़ी अंदर नहीं डालते, गाड़ी इधर से डालो, वहाँ पे ले जा, कहाँ पर? गेट के पास ले जाओ। कौन सी गेट में जाना पड़ेगा? कौन सी गेट? तो पेट्रोल शेष हो गए, देखा पेट्रोल चाइलाम, देखी देय कि ना। অফরোডিং দিয়ে এসে এবার এই আবার সেই সরু রাস্তাটা, ছোটো রাস্তাটা, আমার গাড়িতে প্রবলেম করছে, আমাকে আস্তে 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 করে উঠতে হচ্ছে। সামনে এত কুয়াশা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার। এই রাস্তাটা ওর থেকেও ভয়ঙ্কর, কারণ এখানে সব লোকরা উঠছে নামছে, এখানে আরও বেশি লাগছে। जाइए 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 जाइए। जय बजरंगबली।
हाँ हाँ हाँ, पर जगह कहीं नहीं लगाने का। ऊपर जगह नहीं है। अरे इधर लगा दो। तू पीछे पीछे से पीछे से थोड़ा धक्का दो, इधर लगा देंगे। ठीक है। তো ফাইনালি আমরা পরেশনাথ মন্দিরে কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে পাহাড়িটা একটুখানি, তো আমরা বাইক নিয়ে ওদিক দিয়ে উঠেছি। আমার গাড়িটা ওইখানে রেখেছি, রনিতার প্রশান্ততার গাড়িটা ওইখানে পার্ক করেছে। চলো এই রাস্তা দিয়ে আমরা উপর দিকে যাবো। এখানে সামনে আর কিছুটা গেলেই তোমার মন্দির, তো এখানে মন্দিরে যাই, দেখি। প্রচুর মানে কষ্ট হয়েছে, ভয়ঙ্কর লেভেলের মানে অফরোড, ভয়ঙ্কর লেভেলে অফরোড। ঠিক আছে, আমার গাড়ির পেট্রোলও শেষ হয়ে গেছে, তো চেষ্টা করছি এখন এদিক দিয়ে ওদিক দিয়ে পেট্রোল ম্যানেজ করার। যদি না হয় তাহলে রনিতের গাড়ি দিয়ে পেট্রোল বের করে আমার গাড়িতে ভরবো, দেন এখান থেকে বেরোবো। 17 কিলোমিটার অফ রোড, কন্টিনিউয়াসলি সেম রোড, সেম রাস্তা। তোমরা যদি কখনও পরেশনাথ মন্দিরে আসো, তো এই মানে যদি অফরোড করার ইচ্ছা হয়, যে না খুব ইচ্ছা অফরোড করব কাছাকাছির মধ্যে, যে নর্থ সিকিম যাবো না, লাদাখ যাবো না, বাট যে অফরোডিং করতে চাই, তাহলে তোমরা অবশ্যই এই কী বলে পরেশনাথ মন্দিরে আসো। এখানে ভাই এই 17 কিলোমিটার রাস্তাটা অফরোড করো, মারাত্মক লাগবে, সেরা লাগবে। একটা সোশ্যাল ইয়েতে বলে দেয় যে যারা এখানে ডুলি ব্যবস্থাও আছে। এখানে তো ব্যবস্থা তো অনেক রকম আছে। যারা আসতে পারে না, বাইকে করেও তোমরা আসতে পারো, বাইকের আলাদা করে পার পার্সেন্ট ভাড়া রয়েছে। প্লাস এই যে যেগুলো মানুষ যারা কাঁধে করে নিয়ে যাচ্ছে, কেদারনাথ আমরা যেগুলো দেখতে পাই, ওইভাবেও কিন্তু মানুষ ওপর দিকে উঠছে। মোটামুটি যদি কেউ পায়ে হেঁটে উঠতে চাও, তোমরা ট্রেক করতে চাও, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগবে। আর যদি তোমরা বাইকে করে অন্য কারো বাইকে করে আসো, সেক্ষেত্রেও তোমার 2 ঘন্টা তো লাগবে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর যদি ওই জুলিগুলো করে যাও, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি তোমাদের ওই 6 ঘন্টা 6 ঘন্টার কাছাকাছি, মানে 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, তো মানে সত্যিকারের ওইটা আলাদা রুট। কিন্তু আমরা যে রুটটা দিয়ে এসেছি ওটা পুরোটাই অফরোড, 17 কিলোমিটার অফরোড, মানে জাস্ট ভাবা যায় না। এখানে আরেকটুখানি কেয়ারফুল থাকতে হবে যখন তোমরা এখানে আসবে, যখন ওপরের দিকে যাবে। মানে চশমা, ফোন, ক্যামেরা এগুলো খুব একটা বের করে বাইরের দিকে রাখবে না, কারণ এখানে প্রচুর হনুমান দেখতে পাওয়া যায়, বাঁদর দেখতে পাওয়া যায়। ওরা কী করে, সব কেড়ে নিয়ে চলে যায়, আর দেয় না, নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাবে, তোমরা আর খুঁজেই পাবে না। হয়ে গেল, গল্প শেষ। 1 লাখ টাকার ফোন নিয়ে গার্লফ্রেন্ডকে ফোন করবে। যাই হোক, আমরা একটু উপর দিকে একটু উপর দিকে যাচ্ছি আমরা। এবার মন্দিরে দর্শন করবো। এত কষ্ট করে এসেছি, সিরিয়াস, মানে এরকম স্ট্রাগল, মানে এরকম অফরোড আমি অন্তত পক্ষে করিনি। আমার ফার্স্ট টাইম এরকম অফরোড। এই যে এদের থেকে সাবধান। তো আমরা মন্দিরে ঢুকছি। এই যে মন্দির, সিঁড়িগুলো পেরিয়ে ছাতা নিয়ে, তার মধ্যে আবার এরকম বৃষ্টি হচ্ছে আর ছাতা নিয়ে, বাপরে বাপ। এই যে কষ্ট সারা জীবন মনে থাকবে। ভগবানের জন্য এগুলো করাই যেতে পারে। ছাতা বন্ধ ধরা যাচ্ছে না, এইভাবে ধরে নিতে হচ্ছে, এরকম অবস্থা। মন্দিরের এন্ট্রান্স এটা, ইধার সে মন্দির না। আচ্ছা, এটা হলো মন্দিরের, এই যে পুরো মন্দিরটা নিচ থেকে দেখাতে পারছি না, এইখান থেকে দেখাচ্ছি যতটা পারছি। এখান থেকে হয়তো ভিউটা খুব সুন্দর, কারণ একদম উপরে তো পাহাড়ের উপরে, কিন্তু যেহেতু এখানে পুরো ফগি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তাই দেখাতে পারছি না পুরোটা। কষ্ট করতে হলো কিন্তু, বাট মন্দিরটা সত্যিকারে খুব সুন্দর। একটু মন্দির থেকে নামছি আমরা, মন্দির থেকে নামছি না, ওঠার সময় যা ছিল, নামার সময় তার থেকে আরও বেশি খারাপ হয়ে গেল। পুরো বৃষ্টি, পুরো বলি ওয়েদার। তো পরেশনাথ পাহাড় থেকে আমরা নিচের দিকে নামলাম, পুরোটা অফরোড ছিল। তোমরা তো দেখলে কীভাবে কীরকম অফরোড ছিল। তো অফরোড করতে গিয়ে মাঝখানে 2-1 পড়েও গেছি, গাড়ির আমার লুকিং গ্লাসটা ভেঙে গেছে। যাই হোক, ঠিক আছে, সেফলি নেমে গেছি। গাড়িতে একটু ইস্যু হচ্ছে, আরপিএমের কিছু প্রবলেম হচ্ছে, তো নিচে গিয়ে দেখে নেবো, গাড়িটা সারিয়েও নেবো। আর নিচে নামার পরে এইখানে পরেশনাথ টেম্পেলে যাওয়ার আগে নিচে এখানে একটা পুরো মার্কেট আছে। তোমরা যদি কখনো আসো, তাহলে এই মার্কেট থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু কিনতে পারো। এখানে পুরো টোটাল মার্কেটটা রয়েছে, সমস্ত কিছু এখানে পাওয়া যায়।
এই মার্কেট থেকে কিন্তু তোমরা তোমাদের মন মতো যা চাই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এখন মোটামুটি মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে কেমন আমরা মানে ফিল করছি, মানে যে জায়গাটা করেছে একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল। ভয়ঙ্কর রাস্তা, মানে আমি এই রাস্তা এরকম রাস্তা মানে কোনো রাস্তাই নয় ওটা, পাহাড়ের শুধু পাথরগুলো কেটে পড়ে রয়েছে, ওর মধ্যে থেকে আমরা গাড়ি চালিয়ে এসেছি, মানে ভয়ঙ্কর লেভেল। মানে দুবার পড়ে গেছি, আমি নর্থ সিকিম করে এসেছি, তারপর সেখানে দুবার পড়ে গেছি, মানে বোঝা যাচ্ছে যে কোন লেভেলের রাস্তা গাড়ি। তার মধ্যে পড়ার আরও কারণ আছে, কারণ আমার এই হাতে একটু অপারেশন হয়েছে, চোট হয়েছে, হাত আমি গাড়ি ধরে রাখতে পারছিলাম না, গাড়ি অনেক ওজন ছিল, এমনি হিমালয়ান 411 জানো তোমরা কেমন ওজন। তো দুবার পড়ে গেছি, হাতটা প্রচণ্ড ব্যথা, ঠিক আছে, মানে আগে থেকেই ব্যথা, সেই ব্যথার কারণের জন্য গাড়ি আর ধরে রাখতে পারছিলাম না। তো চলো এরপরে আমরা এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করবো, কেনাকাটা করে বাড়ি চলে যাব, মানে রুমে চলে যাব, রুমে গিয়ে দেন ডিনার করতে পারবো ফ্রেশ হয়ে, দেন বাকিটা তোমাদের কালকে দেখাবো। চলো, তো আমরা এই দোকানটায় কেনাকাটি করতে চলে এসেছি, এইগুলো নিয়েছি, রনিত ভাই দেখছে গিফট। ভাই পছন্দ হলো কিছু? ভাই দেখছি ভাইয়ের বেটার হাফের জন্য ভালো কিছু খুঁজছে। আচ্ছা বলছি যে এটা কি এতটাই লুজ থাকে? বেশি লুজ নাই তাই? বেশি লুজ নাই দেখতে তো? अरे ज़्यादा टाइट होगा तो खुलो उठ जाएगा। तो और दीजिए ना, और एक वाला दीजिए ना। তো মোটামুটি আমরা হোটেল থেকে বেরিয়ে পরেশনাথ মন্দিরে ঘুরে ওখান থেকে বেরিয়ে অল্প কয়েকটা জিনিস কেনাকাটা করে তো আমরা বেরিয়ে আসছিলাম হোটেল রুমের দিকে। তো হোটেল রুমে যাওয়ার পথেই মাঝখানে আমরা একটা হোটেলে দাঁড়িয়ে আমাদের রাত্রেবেলা ডিনারটা করে নিচ্ছি। আমরা এখানে চলেছি শানে পাঞ্জাব হোটেলে। তো এই হোটেলে মোটামুটি আমরা এসে এখানে বিরিয়ানি এবং রায়তা অর্ডার করেছি এবং তার সাথে আমাদের লস্যিও আসছে। তো বিরিয়ানিটা দেখো আমাদের কলকাতার থেকে একটু ডিফারেন্ট বিরিয়ানি, আশা করি খেতে ভালো হবে। কেমন খেতে পছন্দ দা বিরিয়ানিটা? ভালো খেতে তো? হয়তো আমাদের ঘরের মতো অত কালারফুল নয় বিরিয়ানি যেমন হয় নর্মালি, কিন্তু এখানে সাদা হোয়াইট রাইস বেশি। যাই হোক বিরিয়ানি অর্ডার করে দেখি, খেয়ে দেখবো কেমন লাগে। তো আজকে এখান থেকে হোটেল যেতে তো অনেক লেট হয়ে যাবে, তো আমাদের ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেই কারণের জন্য মোটামুটি এখানেই আমাদের আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করলাম। চলো গুড নাইট, দেখা হবে কালকে আমাদের বেশ কিছু জায়গায় সাইট সিন করা আছে, সেগুলো দেখাবো তোমাদেরকে এক্সপ্লোর করে। তো চলো আজকে আপাতত এখানেই শেষ। যদি আমার ভিডিও বা আমার ব্লগ ভালো লাগে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং বন্ধুদের সাথে যদি এরকম তোমরা ট্রিপ করো বা প্ল্যান করো, বাইক রাইড প্ল্যান করো, তাহলে অবশ্যই আমার ভিডিওটা তোমরা তাদের সাথে শেয়ার করো। আশা করি তোমরা ফুল ইনফরমেশান আমার এই ভিডিও থেকে তোমরা মোটামুটি পেয়ে যাবে। পড়াশোনার পাহাড়ে কীভাবে যাবে, রাস্তার কন্ডিশান কী আছে, কোন রাস্তা দিয়ে যাবে, সমস্ত কিছু তোমরা মোটামুটি পেয়ে। এবং তার সাথে সাথে ইনক্লুডিং আমরা খাবার দাবারও মোটামুটি আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় তোমরা আসলে তোমরা খেতে পারবে, কীরকম প্রাইস এখানে খাবার। এখানে সমস্ত স্টেটে তো খাবার একরকম নয়, সমস্ত জায়গার খাবার কিন্তু একরকম নয় এবং খাবারের দামও একরকম নয়। সেই কারণের জন্য এই খাবারের জিনিসগুলো আমরা ইনক্লুড করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তীকালে আসলে। ঠিক আছে, চলো গুড নাইট, দেখা হবে কালকে সকালবেলা। আবার কিছু নতুন জায়গা নিয়ে আসবো, কিছু নতুন জায়গা এক্সপ্লোর করবো তোমাদের সাথে। চলো টাটা, গুড নাইট।